রব্বুল আলামিন কুরআনুল কারীমের ৭১ নম্বর সূরা সূরাতুন নূহের ২৩ নম্বর আয়াতে বলেন وَقَالُوا لَا تَذَرُنَّ آلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا। আল্লাহ তাআলা বলেন লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়া। পৃথিবীতে শিরিক কখন থেকে শুরু হলো? এই আয়াতে ৫টা নাম আছে, নামগুলো মনে রাখবেন সবাই। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসা। প্রথম কি বলছি? ওয়াদ। সবাই বলেন ওয়াদ। সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসা। কোরআনের আয়াত, আল্লাহ তাআলা ৫টা নাম বলেছেন। এই ৫ জন কারা ছিল? আল্লাহ শুধু বলছেন যে এই ৫ জনের সূত্র ধরে পৃথিবীতে শিরিকের সূচনা হয়, কিন্তু কোরআনে তাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করেননি। তারা কারা ছিল, কেমন ব্যক্তি ছিল, আলোচনা করেননি। তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায় হাদিসের মধ্যে। সহিহ আল বুখারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলেন এই ৫ জন লোক ওয়াদ, সুয়া, ইয়াগুস এবং নাসার তারা কারা ছিল? তিনি বলেন আসমাউ রিজালিন সালিহিন মিন কওমি নূহ ফালাম্মা হালাকু আওহা আশ-শাইতানু ইলা কওমিহিম আনিনসিবু ইলা মাজালিসিহিম আল্লাতী কানু ইয়াজলিসুনা আনসাবা ওয়া সাম্মুহা বিআসমাইহিম ফাফআলু ফালাম তু'বাদ হাত্তা ইযা হালাকা উলাইকা তানাসসাখাল ইলমু ফাউবিদাত। হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই ৫ জন ব্যক্তি যাদের নাম বলা হয়েছিল ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসা, তারা ছিল আসমাউ রিজালিন সালিহিন মিন কওমি নূহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের মধ্য থেকে এই ৫ জন ছিল ওই সময়ের ৫ বুজুর্গ সৎ ব্যক্তিদের নাম। কি ছিল? সৎ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি। তারা যখন পৃথিবী থেকে চলে যান, মারা যান, তাদের পরবর্তী প্রজন্ম যারা ছিল, শয়তান তাদের মাথায় এসে কুবুদ্ধি দিতে শুরু করলো। বলল এই ৫ জন লোক, তাদের নাম ধরে ধরে বলল এরা কেমন ছিল? এরা খুবই ভালো ছিল। তারা পৃথিবী থেকে চলে যাওয়ার পরে তাদের অপূর্ণতায় আজও আমরা কাঁদি। শয়তান এবার তাদেরকে বলে তাহলে একটা কাজ করো, তাদেরকে স্মরণ করে রাখার জন্য তোমরা পাথরের মধ্যে তাদের আকৃতিগুলো এঁকে রাখো, যাতে করে প্রত্যেক দিন তোমরা একবার তাদেরকে দেখতে পারো। তখনও কিন্তু সে ইবাদতের কথা বলেনি, কৌশল, দাপে দাপে সে তাদেরকে কাবু করতেছে। শয়তানের ফান্দে তারা ফেসে গেল। প্রথমেই তারা শয়তানের এই বুদ্ধিতে কাজ শুরু করলো। ওই প্রজন্মের লোকেরা তারা ওই ৫ জন ব্যক্তির কাছে কোনো কিছু চাইতো না, তাদের কাছে কিছু বলতো না। তখন তারা শুধুমাত্র প্রত্যেক দিন একবার তাদেরকে দেখত। কিন্তু প্রথম প্রজন্ম যখন চলে গেল, দ্বিতীয় প্রজন্ম পৃথিবীতে আসার পরে তারা চিন্তা করলো এই যে ৫ জন ব্যক্তির আকৃতি, এদের কাছে তারা একটু একটু করে মাথা নত করত।
দ্বিতীয় প্রজন্ম শেষ, এবার তৃতীয় প্রজন্ম যারা আসছে তারা তাদের সম্পর্কে ভালো করে কিছু জানতো না। তারা ধারণা করতে শুরু করলো ওই ব্যক্তিগুলাই, এখানে যাদের মূর্তি আঁকা হয়েছে তারাই সম্ভবত আমাদের খোদা, নাউজুবিল্লাহ। তখন তারা তাদের সাজদা করতে লাগলো, তাদের কাছে চাইতে লাগলো, তাদেরকে খোদা হিসাবে স্বীকৃতি দিতে লাগলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাকাযা ওয়াকা শিরকু ফিল আরদি আউয়াল মাররা, এভাবেই পৃথিবীতে সর্বপ্রথম শিরকের আবিষ্কার হয়। এজন্য আপনি খেয়াল করবেন, আমাদের সমাজের নেতার অতি আবেগী কর্মী আর পীরের অতি আবেগী মুরিদের মাধ্যমেই এই পৃথিবীর মধ্যে যত ধরনের জুলুম ফাসাদ সবকিছু সংগঠিত হয়। নেতার অতি আবেগী কর্মী, পীরের অতি আবেগী মুরিদ, তাদের মাধ্যমে পৃথিবীতে যত ফাসাদ, যত ফিতনা, যত বিশৃঙ্খলা সবকিছুই সৃষ্টি হয়। এজন্য আমাকে আপনাকে বদ্ধপরিকর হতে হবে, আমাকে আপনাকে একতাবদ্ধ হতে হবে। আগামীর বাংলাদেশে কারো বাবার মূর্তি, কারো স্বামীর মূর্তি আমরা তৈরি করতে দেব না। কারণ আমরা যখন রাস্তার পাশের মূর্তি নিয়ে কথা বলি, আমরা যখন কোনো ভার্সিটির সামনে মূর্তি নিয়ে কথা বলি, তখন আপনি বলেন একটা ভাস্কর্য নিয়ে কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? আমরা বলি এই ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলার অধিকার স্বয়ং আমাকে রব্বুল আলামিন দিয়েছে। আমাকে কথা বলতে হবে, আপনাকে কথা বলতে হবে, আমাদেরকে কথা বলতে হবে। যদি আমরা কথা না বলি তাহলে আমাদের অজান্তেই আমাদের পরবর্তী প্রজন্ম শিরকের মধ্যে ঢুকে যাবে। এজন্য আমাকে আপনাকে কথা বলতে হবে, তাদেরকে শিরক সম্পর্কে সতর্ক করতে হবে। এবার আসেন, যখন এই জাতি শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেল, আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করার জন্য তাদের কাছে একজন নবী পাঠালেন। সেই নবীর নাম হচ্ছে নূহ। সবাই বলেন সেই নবীর নাম কি? রব্বুল আলামিন কুরআনুল কারীমের ৭১ নম্বর সূরা সূরাতু নূহের প্রথম নম্বর আয়াতে বলছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় যখন শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেল, তখন আল্লাহ তাআলা একজন পয়গম্বর পাঠিয়ে তাদেরকে সতর্ক করলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি হচ্ছি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একজন সুস্পষ্ট সতর্ককারী। এবার তিনি এসে তাদেরকে বললেন, আনি আবুদুল্লাহ ওয়াত্তাকু ওয়া আতিউন, ও আমার সম্প্রদায়, আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো, তোমরা আল্লাহর বন্দেগী করো, ওয়াত্তাকুহু, এবং আল্লাহকে ভয় করো, ও আতিউন, আর আমার অনুসরণ করো। তোমরা যদি আমার অনুসরণ করো, তোমরা যদি আমার অনুগত্য করো, তাহলে আমি তোমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখাবো, আমি তোমাদেরকে জান্নাতের পথ দেখাবো। তখন তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোকেরা তার দাওয়াত তো প্রত্যাখ্যান করলো, তার দাওয়াত গ্রহণ করলো না। তারা কি বলেছে? আল্লাহ তাআলা আমাদের শিক্ষার জন্য কোরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছেন। কোরআনুল কারীমের 11 নম্বর সূরা সূরাতু হুদের 27 নম্বর আয়াতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের কথা তিনি তুলে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ফাকালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা। সমাজে যত ফাসাদ, বিশৃঙ্খলা, যত ধরনের সমস্যা
আপনি দেখবেন এই সমস্যার মূলে ওই সমাজের নেতা যারা থাকে, সমাজের ধনী ব্যক্তি যারা থাকে, সমাজের সম্পদশালী ব্যক্তি যারা থাকে, সমাজের এলিট সোসাইটি যারা থাকে, তাদের মাধ্যমে এই ফাসাদ বিশৃঙ্খলা বেশিরভাগ সমাজে ছড়িয়ে পড়ে। স্বাভাবিক দুর্বল গরিব যার টাকা পয়সা নাই, তার মাধ্যমে দেখবেন সমাজে বিশৃঙ্খলা কম হয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের এলিট সোসাইটি যারা আছে, তারা বলে মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা। আচ্ছা নূহ, আমাদেরকে তুমি কি মানুষ মনে করো? নূহ বলল অবশ্যই। আচ্ছা তুমি কি মানুষ? বল হ্যাঁ আমিও তো মানুষ। তাহলে নূহ কি হলো তোমার? এক শ্রেণীর মানুষ, তুমিও মানুষ, আমিও মানুষ, আমরাও মানুষ, তাহলে মানুষের মধ্যে আবার পার্থক্য কি? তুমি তোমাকে নবী দাবি করছো, আমাদেরকে উম্মত বানিয়ে দিচ্ছ কেন? এটা তো হতে পারে না। কাফিরদের যে বক্তব্য ছিল, তারা বলে মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা। নূহ, আমরা তো তোমাকে আমাদের মতো একজন মানুষ ছাড়া আর কোনো কিছু হিসাবে দেখতে পাই না। নাউযুবিল্লাহ। তাদের মতো তারা মানুষ বলে। এবার আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তার কওমের লোককে দাওয়াত দিতে লাগলেন। এবার তারা বলে ক্বালু আনুমিনু লাকা ওয়াত্তাবা'আকাল আরদালুন। এবার তারা নূহকে বলে নূহ আনুমিনু লাকা ওয়াত্তাবা'আকাল আরদালুন, আমরা কি তোমার প্রতি ঈমান আনবো? আমরা কি তোমার অনুসারী হব? তোমার অনুসারী যারা আছে তারা সমাজের নিম্ন শ্রেণীর মানুষগুলো, তারা সমাজের নিকৃষ্ট মানুষগুলো, তারা সমাজের দরিদ্র মানুষগুলো তোমার অনুসরণ করে। ওয়াত্তাবা'আকাল আরদালুন, সমাজের থার্ড ক্লাস যে মানুষগুলো আছে তারা তোমার অনুসরণ করে। আমরা এলিট সোসাইটি যারা আছি, আমরা তো তোমার অনুসরণ করতে পারি না। তারা নূহকে বলছে তোমার অনুসরণ করে সমাজের নিম্ন শ্রেণীর মানুষেরা, আমরা ধনী ব্যক্তিরা, টাকাওয়ালারা তোমার অনুসরণ করব কেন? এখনো দেখবেন আমার সমাজে মসজিদ থেকে খতিব সাহেব যখন কথা বলে, মাহফিলের স্টেজ থেকে যখন কোন হক্কানি আলিম কথা বলে, তার কথাগুলো কোরআন হাদিস থেকে যখন হয়, তখন এক শ্রেণীর মানুষ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় যে কথাগুলো বলেছিল, তারাও সেম কথাগুলো বলে। তারা বলে হুজুরের এই কথা তো আমাদের জন্য না। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়, নূহ বারবার তার সম্প্রদায়ের কাছে বিভিন্নভাবে নির্যাতিত হওয়ার পরেও তিনি দাওয়াত দেওয়া বন্ধ করেন না। এবার আবার তিনি তার সম্প্রদায়ের কাছে দাওয়াত নিয়ে গেলেন। দাওয়াত নিয়ে যাওয়ার পরে তার সম্প্রদায় কি উত্তর দেয়? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল কামারের 54 নম্বর আয়াতে বলেন কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহিন ফাকাযযাবু আবদানা ওয়া ক্বালু মাজনুনুন ওয়াজদুজির। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কওমের লোকেরা আগে বিভিন্নভাবে আমার নবী নূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে। এবার তারা নূহ যখন তাদের কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন, এবার তারা নূহকে শুধুমাত্র প্রত্যাখ্যান করেনি, বরং তারা নূহকে একটা গালি দিয়েছে পাগল বলে। নাউজুবিল্লাহ পড়বেন না? নূহকে তারা গালি দেয় পাগল। এখনো পর্যন্ত যখন আমরা কথা বলি, মানুষকে ইসলামের পথে ডাকি, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীদের মতো, আবু জাহেলের অনুসারীদের মতো, ফিরাউনের অনুসারীদের মতো এখনো পর্যন্ত আলিমদেরকে মৌলবাদী, জঙ্গি বলে গালি দেয়। ঠিক কিনা? তারা নূহকে সর্বপ্রথম গালি দিয়েছিল পাগল বলে। এবার তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিন মুবিন। সম্ভ্রান্ত ফ্যামিলির ব্যক্তিরা যারা আছে, ধনী ব্যক্তিরা যারা আছে, তারা এবার নূহকে বলে নূহ, তুমি আমাদেরকে পথ দেখানোর জন্য এসেছো, জান্নাতের পথে তুমি আমাদেরকে নিয়ে যাবা, সিরাতে মুস্তাকিমের পথে তুমি আমাদেরকে ডাকছো, অথচ ইন্না লানারাকা ফি দালালিন মুবিন, নূহ
আমরা তো তোমাকেই দেখছি তুমি জাহান্নামের পথে আছো, নাউজুবিল্লাহ। তাহলে নূহকে বলে নূহ নাকি জাহান্নামের পথে আছে। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দাওয়াত বন্ধ করেন না, বারবার তার জাতির কাছে দাওয়াত নিয়ে যান। এতক্ষণ পর্যন্ত তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্নভাবে মুখে নির্যাতন করেছে, বিভিন্নভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আঘাত করেছে মুখ দিয়ে। এবার তারা আর মুখ দিয়ে আঘাত করে না, এবার সরাসরি নূহ নবীর উপর নির্যাতন করতে শুরু করলো। আল্লাহ তাআলা বলেন, লা ইন লাম তানতাহি ইয়া নূহু লাতাকুনান্না মিনাল মারজুমিন। এবার নূহকে বলে, নূহ তুমি যদি তোমার দাওয়াত বন্ধ না করো, এইবার তোমাকে সতর্ক করে দিচ্ছি। নূহ তোমাকে এবার ভালোভাবে বলছি, তুমি যদি তোমার এই কাজ থেকে ফিরে না আসো, তাহলে তোমাকে পাথর মেরে শেষ করে দিব। নাউজুবিল্লাহ। নূহকে বলছে পাথর মেরে শেষ করে দিবে তারা নূহকে। কিন্তু নূহ তার দাওয়াতি কাজের মিশন এবং মিশন চালিয়ে যেতে লাগলেন। নূহ তার দাওয়াত বন্ধ করেন না। নূহকে তারা নির্যাতন করতে করতে, পাথর দিয়ে আঘাত করতে করতে এক পর্যায়ে নূহ যখন তারা মনে করতে হয়তো বা নূহ মারা গিয়েছে, নূহের শরীর রক্তে জর্জরিত হয়ে গিয়েছে, নূহের এই পরিস্থিতি দেখে তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাহাড়ের পিছনে গর্তের মধ্যে রেখে আসতো। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আবার যখন জ্ঞান ফিরতো, জ্ঞান ফেরার সাথে সাথে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তার জাতির কাছে আসতেন। আসার পরে তিনি এবার বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এবার তিনি তার সম্প্রদায়কে বলেন, ও আমার সম্প্রদায়, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে অতীতে যা করেছো তার জন্য একবার ক্ষমা চাও, একবার তোমরা আমার দাওয়াতকে কবুল করো, আল্লাহকে, আল্লাহর একত্ববাদকে স্বীকার করো। ইন্নাহু কানা গফফারা, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। শুধু তাই না, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে তোমাদের জানে মালে ফলে ফসলে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, তিনি বলেন, তোমরা যদি আমার দাওয়াতকে কবুল করো আর আল্লাহ তাআলার একত্ববাদকে স্বীকার করো, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। নূহ আলাইহিস সালাম তাদেরকে বলেন, তোমরা যদি আল্লাহ আমার কথা শোনো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। অতীতে যা করেছো, যতটুকু রক্ত জড়িয়েছো, আমার কোনো দুঃখ নাই তোমাদের ব্যাপারে। ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিবেন। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন, ফলে ফসলে সবকিছুতে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন, আল্লাহ তাআলা নদ নদীগুলোকে পানিতে পরিপূর্ণ করে দিবেন। তোমাদের সন্তান সন্ততির মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। তোমাদের রুজি রোজগারে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। একটা কাজ করো না, একবার তোমরা ক্ষমা চেয়ে নাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার তাদের কাছে দাওয়াত দেন। কতদিন তাদের কাছে দাওয়াত দিয়েছেন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। নূহ তো বারবার নির্যাতিত হচ্ছেন, বারবার দাওয়াত দিচ্ছেন। সম্প্রদায়ের মাঝে, তার জাতির মাঝে, তার উম্মতের মাঝে এই দাওয়াতের মিশন কতদিন চালিয়েছিলেন আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। নূহ তার জাতির মাঝে তার দাওয়াতি কাজ চালিয়েছেন 1000 বৎসর, 50 বৎসর কম। আচ্ছা, 1000 থেকে 50কে যদি মাইনাস করি তাহলে কত বৎসর থাকে? 950 বৎসর। 950 বৎসর তার জাতির মাঝে শুধু দাওয়াতি কাজ চালিয়েছে। চিন্তা করেন একবার, 950 বৎসর দাওয়াতের কাজ চালিয়েছেন। এবার আল্লাহ তাআলা বলেন, নূহ এই 950 বৎসর দাওয়াতের কাজ করার পরে
وما آمن معه إلا قليل। নূহের ডাকে সাড়া দিয়েছিল খুবই অল্প সংখ্যক মানুষ। খুবই অল্প সংখ্যক মানুষ কতজন? আপনার তাফসিরে ইবনে কাসির প্রণেতা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ কুরআনুল কারীমের 11 নম্বর সূরা সূরাত হুদের 40 নম্বর আয়াতে তাফসিরে বলেন, তিনি বলেন কতজন ছিল? 950 বছর দাওয়াত দেওয়ার পরে তার ডাকে সাড়া দিয়ে কতজন ঈমান এনেছিল? তিনি বলেন কানু আশারা, কিলা কানু 80, ওয়াকিলা কানু 7, ওয়াকিলা কানু 12, ওয়াকিলা কানু মা বাইনাল 10 ইলা 80। তিনি বলেন কানু আশারা, তারা 10 জন ছিল। কয়জন? কত বছর দাওয়াত দেওয়ার পরে? 950 বছর দাওয়াত দেওয়ার পরে 10 জন। কেউ কেউ বলেন 80, তারা ছিল 80 জন। কেউ কেউ বলেন 7, তারা ছিল 7 জন। কেউ কেউ বলেন 12, তারা ছিল 12 জন। তবে কেউ কেউ বলেন কানু মা বাইনাল 10 ইলা 80, 10 থেকে 80 পর্যন্ত, এর উপরে না, 10 থেকে 80 পর্যন্ত। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর তার জাতির মাঝে দাওয়াতি কাজ করার পরে তার জাতির মধ্য থেকে 10 থেকে 80 সংখ্যার ভিতরে সর্বোচ্চটাও যদি আমরা ধরি তাহলে কতজন? 80 জন ব্যক্তি ঈমান গ্রহণ করেছিল। মাত্র 80 জন ব্যক্তি। আপনি চিন্তা করেন 950 বছর একজন করে ঈমান আনলে তো 950 হয়ে যেত। এবার আল্লাহ তাআলা বলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির কাছে বারবার দাওয়াত দেন, জাতিকে বারবার ডাকেন, কিন্তু তার জাতি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক শুনে না। এবার আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের ব্যাপারে কনফার্মেশন দিয়ে দিলেন, ও নূহ, তুমি যাদেরকে ডাকছো তাদের অন্তরকে আমি মোহর মেরে দিয়েছি, তারা আর ঈমান আনবে না, তুমি তাদের জন্য আর কষ্ট করো না। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। তিনি বলেন ওয়াকালা রাব্বি দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। ওগো আল্লাহ, রাত দিন খাবার ঘুম সবকিছু বাদ দিয়ে আমি 950 বছর আমার জাতিকে আপনার দিনের জন্য ডেকেছি, আপনার একত্ববাদ বিশ্বাস করানোর জন্য আমি 950 বছর চেষ্টা করেছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, তারা আমার ডাক শুনলে ভেগে যায়, ডাক শুনলে তারা ভেগে যায়। আমি তাদেরকে ডাকি, তারা আমার ডাক শুনে ভেগে যায়। এবার আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ইসতাকবারু ইসতিকবারা। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বার আরজি করছেন, আল্লাহ আমি তাদেরকে ডাকি, তারা আমার কথাটা তাদের কান পর্যন্ত যেন না পৌঁছে, এজন্য আমি যখন তাদের কাছে কোনো কথা বলি, আমাকে দেখলেই, আমার ডাক শুনলেই তারা তাদের কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দেয়। নাউজুবিল্লাহ পড়বেন না? শুধু তাই না, আমার মধ্যে আর তাদের মধ্যে যেন একটা অন্তরাল সৃষ্টি হয়ে যায়, পর্দা সৃষ্টি হয়ে যায়, এজন্য তারা তাদের চেহারার উপর কাপড় দিয়ে ঢেকে দেয়। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবার আল্লাহ তাআলা বলছেন নূহ তোমার কি করার ইচ্ছা, তুমি কি করতে চাও? নূহ আল্লাহকে বলেন, আল্লাহ আপনি যখন আমাকে তাদের ব্যাপারে ইনফরমেশন দিয়ে দিয়েছেন তারা আর ঈমান আনবে না, তাহলে আমি তাদের জন্য এতদিন দোয়া করেছি, আজকেও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত তুলেছেন, তবে করেছেন বদদুয়া। কি করেছেন? বদদুয়া। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত তুলে বলেন ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, জাতিকে তো বোঝানোর অনেক চেষ্টা করেছি, আচ্ছা বলেন আমি নূহ ছাড়া পৃথিবীতে আর কোন নবী আছে? আল্লাহ বলেন না। এই ঈমানদারগুলো ছাড়া পৃথিবীতে কি আর কোন ঈমানদার আছে? আল্লাহ বলেন না। তাহলে একটা কাজ করেন, এই কাফিরদের আন্ডা বাচ্চা সুদা পৃথিবীতে যত কাফির আছে
সব কাফিরকে আপনি বন্যায় প্লাবিত করে মেরে ফেলেন, সবগুলোকে শেষ করে দেন, যাতে কাফিরদের একটা বীজও আর উৎপন্ন হতে না পারে, সবটিকে শেষ করে দেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই বদদুয়া করলেন, তখন আল্লাহ বললেন, নূহ তুমি তো পৃথিবীতে আছো, আর তোমার সাথে সর্বোচ্চ সংখ্যা 80 জন ইমানদার আছে, কারণ আমি যখন বন্যা দিব পৃথিবীর 1 ইঞ্চি জায়গাও আমি ফাঁকা রাখবো না, তাহলে তোমাকে তো বাঁচতে হবে। তাহলে তুমি একটা কাজ করো, তুমি একটা গাছ রোপণ করো, গাছ লাগাও। আল্লাহর আদেশে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছ লাগালেন। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় ওই গাছটা বড় হতে হতে প্রায় 40 বছর লেগেছিল। কত বছর? 40 বছর পরে হঠাৎ আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও নূহ তুমি এই গাছ কেটে নৌকা তৈরি করো। কিন্তু পৃথিবীতে ইতিপূর্বে কোনো নৌকার কোনো দৃশ্য ছিল না, নৌকার কোনো নজির ছিল না। এবার নূহকে আল্লাহ যখন নৌকা তৈরি করার নির্দেশ দিলেন, নূহ কিভাবে নৌকা তৈরি করবেন, কোন দিকে কাঠটা কিভাবে বাঁকা করবেন, কেমনে কোন দিকে উঁচু কতটুক দিবেন, নিচু কতটুক দিবেন, প্রস্থ কতটুক দিবেন, নূহ তো জানেন না। নূহ আল্লাহর কাছে আবদার করেন, আল্লাহ আপনি বলেছেন নৌকা তৈরি করতে, কিন্তু নৌকা কিভাবে বানায় আমি তো জানি না। এবার আল্লাহ তাআলা নূহের কাছে ওহী নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা নূহকে বললেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। ও নূহ তুমি যে নৌকাটা তৈরি করবা, এই নৌকার শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বলে দিব নৌকাকে কিভাবে তুমি তৈরি করতে হয়। সুবহানাল্লাহ। নূহকে আল্লাহ বলে দিলেন, তবে একটা সতর্কবাণী করে দিলেন, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু। সতর্কবাণীটা হচ্ছে এইটা, নূহ শুনে রাখো, যারা জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, ঈমান আনেনি, কোনো কারণে তুমি তাদেরকে ডাকতে পারবে না। কারণ বিপদে যখন মানুষ পড়ে তখন সে হুজুরদেরকে চিনে। এমনি হুজুরদের কোনো প্রয়োজন নাই, কিন্তু যখন বিপদে পড়ে সন্তান হয় তখন হুজুরের কাছে যায়, যখন জানাজা পড়ানোর প্রয়োজন হয় তখন হুজুরের কাছে যায়, গড়ে জিনের আসর করে তখন হুজুরের প্রয়োজন হয়। আপনি যদি হুজুরকে জিনের আসর দূর করানোর জন্য হুজুরকে প্রয়োজনীয় মনে করেন, আপনার সন্তান হলে কানে আজান দেওয়ার জন্য হুজুরের প্রয়োজনীয়তা মনে করেন, আপনার বিয়ে পড়ানোর জন্য হুজুরের প্রয়োজনীয়তা মনে করেন, তাহলে হুজুর যখন মসজিদ থেকে দেশ নিয়ে কথা বলে, মসজিদ থেকে রাষ্ট্র নিয়ে কথা বলে, মসজিদ থেকে আমার আপনার জুলুম নিয়ে কথা বলে, তখন হুজুরকে সহ্য করতে পারেন না কেন? তখন পারেন না কেন? এখন দেখেন আল্লাহ তাআলা নূহকে বললেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সতর্ক করে দিন, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু। এরা যখন বিপদে পড়বে তখন তোমার নৌকায় ওঠার জন্য তোমার কাছে আসবে, তুমি তাদেরকে আশ্রয় দিবা না। ইন্নাহুম মুগরাকুন, এরা প্রত্যেকেই ডুবে যাবে, ডুবে মরবে, তুমি তাদেরকে আশ্রয় দিবা না। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা তৈরি করে, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় তার নৌকা তৈরি করা দেখে হাসাহাসি শুরু করলো। তারা নূহকে বলে, নূহ এতদিন তোমাকে আমরা পাগল ভাবতাম, এখন দেখতেছি তুমি মেন্টাল, তোমার তার তো ঠিক নাই। এতদিন তোমাকে আমরা যাই মনে করতাম, এখন কারণ এটা বলার কারণও আছে, কয়েক কিলো পুরো পৃথিবীর মধ্যে কোনো জায়গায় পানি নাই, তাহলে নূহ কোথায় নৌকা চালাবে? নৌকাটা চালাবে কোথায়? নূহ আলাইহিস সালামকে হাসি তামসা করে নূহ ধৈর্য ধরলেন। এক পর্যায়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর পারলেন, আবার বলে দিলেন, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। শুনে রাখো, আজ যেভাবে তোমরা আমাকে নিয়ে হাসাহাসি করতেছো, একটু অপেক্ষা করো, কিছুদিন পর আমি তোমাদেরকে নিয়ে হাসবো, একটু অপেক্ষা করো। আজকে আমাকে নিয়ে হাসতেছো না? নৌকা তৈরি করে কোথায় চালাবে, কিভাবে চালাবে? একটু অপেক্ষা করো না কেন? আমিও তোমাদেরকে নিয়ে হাসবো, কিছুদিন পরে অপেক্ষা করো। এবার এই নৌকাটা কতটুক ছিল, উচ্চতা কতটুক ছিল, প্রশস্ততা কতটুক ছিল, ইসরায়েলি এক বর্ণনায় পাওয়া যায়। আপনার ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ
তার একটা কিতাব আছে আল বিদায়াহ ওয়ান নিহায়া। সেই কিতাবে উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, আবু জাফর ইবনে জারির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, ইসরাইলি রিওয়ায়াত, তার সত্যতা কতটুকু এটা বলতে পারি না, রাসূলের কোনো হাদিস নাই, এটা বাকি একটা ঘটনা পাওয়া যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সম্প্রদায়ের লোকেরা একবার জিজ্ঞেস করলো, মুসা, আমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা সম্পর্কে তোমার কাছে জানতে চাই। তখন তিনি বললেন, আমি তো বলতে পারি না, কারণ অদৃশ্যের সব খবর একজন জানেন, তিনি কে? জানতে পারেন। তখন তারা বলল, মুসা, তোমাকে তো আল্লাহ তাআলা একটা ক্ষমতা দিয়েছেন, একটা মুআজিজা দিয়েছেন, তুমি মৃত মানুষকে জীবিত করতে পারো। তাহলে একটা কাজ করো না, তুমি ওই সময়ের নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের একজন লোককে জীবিত করো, তার কাছ থেকে আমরা ঘটনাটা জানি। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত করলেন একজন লোককে ওই সময়ে। তখন তাকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাটা কেমন ছিল, কত বড় ছিল, উচ্চতা কতটুক ছিল। তখন তিনি বললেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার উচ্চতা ছিল 1200 হাত। কত হাত? 1200 হাত। আপনার 1200 হাত আপনার ফুট হিসাবে আপনি যদি হিসাব করেন তাহলে প্রায় 1800 ফুট। কত ফুট? 1800 ফুট। একটা বিল্ডিং এর আপনার যদি উচ্চতা যদি হয় 10 ফুট করে, বর্তমান পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং এর নাম কি? বুর্জ আল খলিফ। এর কত তালা? সম্ভবত 166 তালা বা 65 তালা এরকম। তাহলে আপনি হিসাব করেন 165 তালা, 1800 ফুট। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার যদি হিসাব করেন তাহলে আমাদের বর্তমান পৃথিবীর হিসাব অনুযায়ী প্রায় 180 তালা বিল্ডিং হওয়ার দরকার ছিল। প্রশস্ততা কতটুকু ছিল? ওই ব্যক্তি বলল প্রশস্ততা ছিল প্রায় 600 হাত। কত হাত? 600 হাত। নৌকা ছিল 3 তলা বিশিষ্ট। কয় তলা বিশিষ্ট? নিচ তলায় ছিল হিংস্র পশু পাখি, দ্বিতীয় তলায় ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ওই 80 জন লোকেরা, আর উপরের তলায় ছিল আমাদের যে স্বাভাবিক পশু পাখিগুলো, সেই পশু পাখিগুলো। এবার এখানে অনেক ঘটনা আছে। তখন ওই উম্মত নূহ আলাইহিস সালামের উম্মতের লোকেরা প্রশ্ন করলো, নূহ, ঠিক আছে, তুমি এই যে 3 তলা বিশিষ্ট নৌকায় একসাথে হিংস্র প্রাণী, মানুষ, আমরা বসবাস করব কিভাবে? কারণ হিংস্র প্রাণী ক্ষুধার যন্ত্রণায় যখন কিছু পাবে না তখন তো আমাদেরকে খেয়ে ফেলবে। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, কি করব? তখন আল্লাহ তাআলা হিংস্র প্রাণীর মাথার মধ্যে একটা আঘাত করতে বললেন। আঘাত করার সাথে সাথে হিংস্র প্রাণী যতগুলা ছিল সবগুলা জ্বরে আক্রান্ত হয়ে গেল। আচ্ছা বলেন তো, স্বাভাবিকত আমাদের সমাজের যতই শক্তিশালী মানুষ হোক না কেন, সে যখন ভয়াবহ জ্বরে আক্রান্ত হয় তখন তার শরীরে কি শক্তি থাকে? সেটা পশু পাখির ক্ষেত্রেও একই অবস্থা, জ্বরে আক্রান্ত হয়ে গেল। কিছুদিন পরে আবার এসে লোকেরা আবদার করলো, নূহ, ইঁদুর 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 তো আমাদের নৌকার ক্ষতি করে ফেলছে, নৌকা তো ছিদ্র করে ফেলছে, তুমি একটা ব্যবস্থা করো। নূহ আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বললেন, এবার তুমি নাকের মধ্যে আঘাত করো। যখন নাকের মধ্যে আঘাত করলেন তখন সেখান থেকেই আল্লাহ তাআলা বিড়ালকে সৃষ্টি করলেন। সেই বিড়াল এসে ইঁদুরকে নিশ্চিহ্ন করে দিল। এখন প্রথমেই বলছি, এই যে ঘটনাটা বললাম এটা ইসরাইলি রিওয়ায়াত, এটার হাদিস না, এটা আপনি শুনছেন মানতেই হবে, বিষয়টা এরকম কিছু না। একটা ঘটনা তাফসীরের কিতাবে পাওয়া যায়, যার ব্যাপারে লা নুকাজ্জিবুহু ওয়া লা নুসাদ্দিকুহু, তাকে আমরা মিথ্যা প্রতিপন্ন করতে পারবো না, তাকে আমরা সত্যায়িতও করতে পারবো না। এবার নূহ যখন নৌকা নিয়ে চললেন তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া পড়লেন। আমরা সবাই এই দোয়াটা পড়ি। আমরা যখন গাড়িতে চড়ি তখন এই দোয়াটা পড়ি, আমরা যখন বিমানে চড়ি তখন এই দোয়াটা পড়ি, নৌকায় চড়ি এই দোয়াটা পড়ি, ট্রেনে যখন চড়ি তখন আমরা এই দোয়াটা পড়ি। তিনি বলছেন, যারা যারা পারেন সবাই আমার সাথে বলেন, ওয়াকালারকাবু ফিহা বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রাহিম। নূহ এই দোয়া করে নৌকা নিয়ে রওনা দিয়ে দিলেন। এবার নূহ যখন রওনা দেন
তখন নূহ আল্লাহর কাছে আরেকটা আবদার করলেন, আল্লাহ ফাদআ রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। নূহ এবার তার জাতির বিরুদ্ধে আরো শক্তভাবে দোয়া করছেন, আল্লাহ ইন্নী মাগলুবুন ফান্তাসির, আমি তাদের বিরুদ্ধে পরাজিত হয়ে গিয়েছি, আমার কোনো শক্তি নাই, তাদেরকে ৯৫০ বছর দিনের পথে ডেকেছি, আল্লাহ আমার আর শক্তি নাই, আমি আর পারি না, আপনি আমাকে সাহায্য করুন। আল্লাহ তাআলা এবার বলেন, ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইম মুনহামির। আসমান থেকে পৃথিবীতে যত বৃষ্টির দরজা ছিল, আল্লাহ তাআলা বলেন আমি নূহের দুয়ার সাথে সাথে পৃথিবীর মধ্যে যত বৃষ্টির দরজা ছিল সব দরজাকে আমি খুলে দিলাম, টানা বৃষ্টি পড়তে লাগলো। এবার আল্লাহ বলেন শুধু তাই না, ওয়াফাজ্জারনাল আরদা উয়ুনান ফালতাকাল মাউ আলা আমরিন ক্বাদ কুদির। উপর থেকে বৃষ্টি, এদিকে ঝর্ণাকে আমি চালু করে দিলাম, আর নিচ থেকে মাটি ফেটে পানি উঠতে লাগলো। কয় দিক থেকে পানি আসতে লাগলো? আসমান থেকে পানি, জমিন ফেটে পানি, ঝর্ণার পানি। ভয়াবহ পরিস্থিতি। এই পরিস্থিতি হইতে 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 এক পর্যায়ে নূহ যখন নৌকা নিয়ে চলে গেলেন, এক একটা ঢেউ, কুরআন শরীফে আছে তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, পাহাড়ের সমতুল্য এক একটা ঢেউয়ের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নৌকা নিয়ে চলছেন। হঠাৎ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 পুত্র ছিলেন। কয় পুত্র? সবাই বলেন কয় পুত্র? 4 পুত্র। একজনের নাম হচ্ছে সাম, হাম, ইয়াফিস, কানানা। আরেক বর্ণনায় পাওয়া যায় কান্নান, আরেক বর্ণনায় পাওয়া যায় কিনান। সাম, হাম, ইয়াফিস, কেনান, আমরা যেটা জানি কেনান। এবার আসেন, এই সাম, হাম, ইয়াফিস এই 3 পুত্র ছিলেন ইমানদার, আর কিনান ছিলেন বেঈমান। তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কি? নবী। আবার কিনানের বাবার অবাধ্যচরণ হওয়া মানে আল্লাহর নবীর অবাধ্যচরণ হওয়া, আল্লাহর নবীর অবাধ্য হওয়া। আর আল্লাহর নবীর অবাধ্য হওয়া মানে কার অবাধ্য হওয়া? আল্লাহর অবাধ্য হওয়া। এবার নূহ পুত্র, তো পুত্রকে নূহ বুঝাইতে চাইলেন, ও আমার পুত্র, এই যে ঢেউ, ভয়াবহ পরিস্থিতি, আসো তুমি আমার নৌকায় উঠো, একটু আশ্রয় নেও। পুত্র এবার সে বলে দিল, সাআওই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। বাবা আমাকে ডেকো না, আমি ওই যে উঁচু পাহাড় আছে না, ওই পাহাড়ে আশ্রয় নিব। নূহ জবাব দিয়ে দিলেন, লা আসিমা লাকাল ইয়াউমা ইল্লা মার রাহিমা রাব্বুক। তোমার প্রতিপালক আজকে যার প্রতি দয়া করবেন সে ছাড়া পৃথিবীর 1 ইঞ্চি জায়গায়ও কোনো পশু, কোনো পাখি, কোনো মানুষের অস্তিত্ব থাকবে না। এভাবে চলতে লাগলেন, চলতে 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 এক পর্যায়ে ভয়াবহ পরিস্থিতি। এই বৃষ্টি চলছিল একাধারে 40 দিন। কতদিন? 40 দিন। উপর থেকে পানি, জমিন পানি ছেড়ে দিয়েছে, ঝর্ণা পানি দিয়েছে। এই পরিস্থিতিতে 40 দিন একাধারে যখন বৃষ্টি, ভয়াবহ পরিস্থিতি। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ আর কত, আর কত, এবার একটু থামাও। আল্লাহ তাআলা এবার জমিনকে আদেশ করলেন, ইয়া আরদু ব্লাই মাআকি ওয়া ইয়া সামাউ আকলিই ওয়া গীদাল মা। ও জমিন, তুমি একটা কাজ করো, যে পানিগুলো আছে জমিনের উপরে সবগুলোকে চুষে নাও। আসমানকে বললেন, ওয়া ইয়া সামা আকলিই, বন্ধ করে দাও, আর দরকার নাই, যা হবার হয়ে গিয়েছে, আর প্রয়োজন নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতে 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 আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন। এবার এই যে পৃথিবীর পানি শুকিয়ে গেছে কিনা, এক পর্যায়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুদি নামক পাহাড়ে আশ্রয় নিলেন। জুদি পাহাড়, যেটা বর্তমানে তুরস্কে অবস্থিত, জুদি পাহাড়ে আশ্রয় নিলেন। এই জুদি পাহাড়ে আশ্রয় নেওয়ার পরে এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর পানি শুকিয়েছে কিনা এটা দেখার জন্য প্রথমে দায়িত্ব দিলেন কাককে। কাক যে দেখে আসে তো কি অবস্থা পৃথিবীর। কাক ঘুরে অনেকক্ষণ পরে আসে না, অনেকক্ষণ পরে আসলেও, আসার পরে কাককে বলে কি অবস্থা? কাক বলে, অবস্থা সম্পর্কে তো আমি বলতে পারিনি, আমি গিয়ে একটা মরা পেয়েছি, সেটা আমি খাইতে শুরু করেছি, হঠাৎ খাওয়া শেষ আমি চলে আসছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করলেন, তোর ঠিকানা কোনোদিন যেন মানুষের সাথে না হয়। আচ্ছা, কাক কি মানুষের সাথে থাকতে পারে? বলেন থাকতে পারে? এরপরে নূহ পাঠাইলেন আপনার কবুতরকে।
কবুতরকে পাঠানোর পরে কিছুক্ষণ পর কবুতর তার কাদামাকা পা নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো। নূহ আলাইহিস সালাম বুঝতে পারলেন পৃথিবীতে যত পানি ছিল সব পানি শুকিয়ে গিয়েছে, এবার জমিনটা শুকানোর অপেক্ষায় আছেন। নূহ আলাইহিস সালাম তখন কবুতরের জন্য দোয়া করলেন, তোর বাসস্থান যেন মানুষের সাথে হয়। আপনি দেখবেন কবুতরের বাসস্থান কার সাথে হয়? হয় না? কবুতরকে মানুষ আদর যত্ন করে লালন করে পালন করে, কিন্তু কাক লালন পালন করেন না। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াত কতদিন পেয়েছেন বলেই শেষ করে দিচ্ছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াত কতদিন পেয়েছেন এই সম্পর্কে সুনির্দিষ্ট জ্ঞান একমাত্র জানেন কে? আল্লাহ, এছাড়া কেউই জানেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে তাফসীরে ইবনে কাসির বেশ কয়েকটা মত পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা আছে, তিনি বলেন, কেউ কেউ বলেছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির মাঝে দাওয়াত দিয়েছেন 50 বছর, এই সম্পর্কে 950 বছর, এই সম্পর্কে কারো কোনো সমস্যা নাই। কিন্তু হায়াত পেয়েছিলেন কত বছর? কেউ কেউ বলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্যার পরে, যে বন্যা হয়েছিল পৃথিবীব্যাপী, এই বন্যার পরে আরো 50 বছর হায়াত পেয়েছিলেন। সুবহানাল্লাহ, বন্যার পরে আরো 50 বছর হায়াত পেয়েছিলেন। যাক, ওইদিকে যাচ্ছি না। আমরা হায়াত দিয়ে কি করব? তার ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে পারলেই হলো। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর কোথায়, এই ব্যাপারে বেশ কিছু মত পাওয়া যায়। তাফসীরে কুরতুবী এবং তাফসীরে তাবারির মধ্যে কয়েকটা মত পাওয়া যায়। কেউ কেউ বলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর তুরস্কের জুদি পাহাড়ের মধ্যে অবস্থিত। কেউ কেউ বলেছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরটা লেবাননে অবস্থিত। কেউ কেউ বলেছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর হতে পারে ইরাকে। কেউ বলেছেন নূহের কবর হতে পারে ইরানে। তাহলে নূহের কবর কোথায় এই সম্পর্কে আমাদের গবেষণার কোনো প্রয়োজন নাই। এটা যদি আমাদের জানার প্রয়োজনই হইতো, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিতেন। আমাদের এটা জানার কোনো প্রয়োজন নাই। আমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা অবাধ্যে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে যে শাস্তি দিয়েছেন, সেই শাস্তি থেকে আমাদের শিক্ষা নেওয়ার প্রয়োজন। আমরা যেন এ ধরনের কোনো অবাধ্যতার মধ্যে লিপ্ত না হই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই পড়ে না আমিন।